কাল সন্ধ্যা থেকে রেমালের যে তাণ্ডব চলছে চারিদিকে, বৃষ্টিও তো চলছে, তেমন ঝড়ও চলছে। বৃষ্টি থামছে না দেখে দুপুরবেলা মনে হলো আজকে খিচুড়িই বানিয়ে ফেলি। তার জন্য আমি প্রথমে একটা গামলিতে নিয়েছি 2 কাপ বাসমতি রাইস, আর নিয়েছি ডাল 2 রকম, মুগ ডাল আর মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। এখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। এরপর আমি একটা পাত্রে ভালো মতো জল নিয়েছি গরম হওয়ার জন্য। যখন ভালো মতো ফুটছে তখন চাল ডালটা দিয়ে দিয়েছি। ফুটছে, এখন আমি এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, 300 গ্রাম মতো চিকেন, ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এদিকে আমি ভাতটা অনেকটা দেখলাম ফুটে গেছে, তাই হলুদ আর পরিমাণ মতো লবণটা দিয়ে নেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি এখন রেখে দেব। এবার আমি এই চিকেনটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। ম্যারিনেট করব বলে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম, আর দেবো কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ দিয়েছি, জিরে গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। এরপর দিয়েছি গুঁড়ো লঙ্কা ওই হাফ চা চামচের থেকেও একটু কম দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে ঢেকে রেখে দিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়েছি সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে প্রথমে আলুর চিপসটা ভেজে নিলাম, মানে আলু পাঁপড়। তারপরে আমি মশলা পাঁপড় ভেজে নিয়েছি, এই 2 রকমের পাঁপড় ভেজে নিলাম। তারপরে আমি ভেজেছি আলু ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন চাকা চাকা করে আমি আলুটা কেটেছিলাম, আলুটাও ভেজে নিলাম। এরপরে ভেজেছি পটল। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলি তুলে নিয়েছি। এরপর আমি পটল ভেজে নিয়েছি। এই সময় কিন্তু বেগুনটা খুব দরকার ছিল, যাই হোক বাড়িতে বেগুন ছিল না, আর বৃষ্টি হচ্ছে অবিরাম, বৃষ্টি তো বন্ধই হচ্ছে না, তাই যাওয়া হলো না বাইরে। আর পটলগুলো ভেজে নিয়েছি। এবার ওই কড়াতে আমি অল্প একটু সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি আবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে এটাকে নেড়ে চেড়ে যখন দেখবো তেল ছাড়ছে, এখন আমাকে এখানে নেড়ে চেড়ে ওই চিকেনটা দিয়ে দিতে হবে। ম্যারিনেট করে রাখা চিকেনে সব কিছু দেওয়া আছে। এবার চিকেনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলেছি, দেখতেই পাচ্ছেন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে, আর চিকেনটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। গ্যাসটাকে কিন্তু এখন সিমেতে রাখবো। বেশ অনেকটা সময় ধরে চিকেনটা করেছি আমি, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারও এসে গেছে। এবারে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে নেব আমি। নিয়ে দেখতেই পাচ্ছেন আমার হয়ে এসছে, তলাটা এমন পুড়ে পুড়ে এসছে। এবারে এটাকে তুলে আমি এদিকে ভাতে দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনটাকে খিচুড়ির সঙ্গে ভালো করে এই ভাত ডালের সঙ্গে সুন্দর করে মেখে নেব। নেড়ে নিলাম আমি বেশ ভালো করে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি। ঝাল একটু কম হবে, আমি সেই জন্য কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু রেখে দিয়েছি। এদিকে একটা প্যানের মধ্যে আমি দিয়েছি সর্ষের তেল ফোড়ন দেওয়ার জন্য। তারপরে দিয়ে দিয়েছি আমি ওখানে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর অল্প সামান্য একটু হিং দিয়ে নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে ওটা আমি খিচুড়ির ওই পাত্রে দিয়ে দিয়েছি। এই স্মেলটা সত্যি অসাধারণ লাগে। এই স্মেলটাই আসলে মনে হয় হ্যাঁ খিচুড়ি রান্না হচ্ছে। এই যে আমার খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম খিচুড়ি। স্মেলটা আসছিল কিন্তু অসম্ভব। এবারে আমি টেবিলের মধ্যে দিয়ে দিয়েছি, খাবার রেডি আমাদের। গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, স্যালাড আর আলু পটল ভাজা। আপনিও কিন্তু একদিন বাড়িতে চিকেন খিচুড়ি বানাতে পারেন। রেসিপিটি দেখে কেমন খেতে হয়েছে কমেন্ট বক্সে জানান। টাটা।